হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা নিউ প্ল্যান্ট নিয়ে এলাম, যেটা আমার গার্ডেনে প্রায় 2 মাস থেকে 3 মাস আগে আমি অ্যাড করেছিলাম। তো সেই প্ল্যান্টটার একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই 3 মাসে আমি যেটা পর্যবেক্ষণ করেছি ফ্রেন্ডস, এই প্ল্যান্টটা হচ্ছে গিয়ে পার্সিয়াল সানলাইট পছন্দ করে আর ময়েশ্চার মাটিটাকে পছন্দ করে। খুব বেশি জলও পছন্দ করে না, আবার খুব বেশি সানলাইটটাকেও পছন্দ করে না। আর ফ্রেন্ডস, এই প্ল্যান্টটা খুব সহজেই তোমরা তোমাদের বাগানে রাখতে পারবে, কারণ এই প্ল্যান্টের পেছনে সেরকম কোনো পরিশ্রম হয় না। আর এই প্ল্যান্টের হাইট মাটিতে যদি তোমরা রাখো, একদম গার্ডেনে মানে মাটিতে বসাও, তাহলে এর হাইট অনেক লম্বা হয়। আর যদি টবে তোমরা বসাও, সেখানেও কিছুটা হাইট তোমরা পাবে, কিন্তু টবে যেহেতু আমরা গাছ করি, সেহেতু এই প্ল্যান্টকে সুন্দরভাবে প্রুনিং করে রাখলে দেখতে ভালো লাগে। তো ফ্রেন্ডস, এই গাছের বয়স তো খুব বেশি হয়নি, আমি ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম। তো এই প্ল্যান্টটার দেখতে পাচ্ছ যে টিপসটা আমি কেটে দিয়েছি, কেটে দিয়ে আমি আবার এটাকে মাটিতে বসিয়েছি বর্ষার সময়, যাতে যদি একটা প্ল্যান্ট তৈরি করতে পারি সেই আশাতে। তো সেটা তো যদি হয় তো ভালো, নাহলে নেক্সট টাইম আবার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই গাছটার যে লম্বা লম্বা যে ফ্লাওয়ারগুলো আছে, সেগুলোকে বলা হয় টেইল। মানে এই গাছটার নাম হচ্ছে হর্স ক্যাটস টেইল বা অ্যাকুলিফাও বলে। অ্যাকুলিফার একটা ভ্যারাইটি, যেটাতে ফুলগুলো প্রমিনেন্ট দেখা যায়। অ্যাকুলিফার আরও ভ্যারাইটি আছে, কিন্তু সেগুলো পাতার জন্য বিখ্যাত, আর এটা হচ্ছে ফুলের জন্য। তো ফ্রেন্ডস, এই ফুলটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, রেড কালারের। আর এই গাছটা যেটা আমি দেখেছি ফ্রেন্ডস, এই গাছটাকে আমি রেখেছি পার্সিয়াল সানলাইট যেখানে পৌঁছায় সেরকম জায়গাতে রেখেছি, কারণ এ ডাইরেক্ট সানলাইটটা পছন্দ করে না। আর ওভার ওয়াটারিং যদি করো, তাহলে এই গাছের জন্য একদমই ভালো না। কিন্তু মাটিটা ময়েস্ট থাকা চাই এই প্ল্যান্টের। এ ময়েশ্চার পছন্দ করে আর পার্সিয়াল সানলাইট পছন্দ করে, তাই এর জন্য ওপেন জায়গাতে রাখা এই গাছকে যাবে না। একটা পার্সিয়াল সানলাইট যেখানে যে কোনো বড় গাছের নিচে রাখতে পারবে, কিংবা বারান্দাতেও তোমরা রাখতে পারবে, যেখানে সকালের হয়তো 2-3 ঘন্টা সানলাইটের আলো পৌঁছালো সেরকম একটা জায়গাতে, কিংবা ব্রাইট লাইটটা পেলো সেরকম একটা জায়গাতে। তো এইভাবে, কিংবা গ্রিন নেটের নিচেও তোমরা এই গাছকে রেখে রাখতে পারো। তো যদি এই গাছকে একদম মাটিতে করো তাহলে প্রবলেম হবে না। মাটিতে যদি তোমরা করো তাহলে সানলাইটেরও খুব একটা ব্যাপার নয়, কিন্তু যেহেতু তোমরা টবে করবে তখন কিন্তু এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। আর এই গাছের পেছনে পরিশ্রম কম। তো আমি গাছটা এনেছি, গাছটা এনে আমি বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম, তখনও ফুল আসছিল, এখনও ফুল আসছে। তো যখন আমি নার্সারি থেকে এনেছি তখন আমি রিপোর্ট করিনি, তখন আমি কোনো খাবার দাবারও দিইনি, তখনও কিন্তু ফ্লাওয়ারিং করছিল। আর এই গাছের ফ্লাওয়ারিং ফেব্রুয়ারি মার্চ মাস থেকে মোটামুটি গ্রীষ্মকাল বর্ষাকালটা করে, তারপরে শীতের সময় এর গ্রোথ কমে যায়, এর লিফও ছোট হয়ে যায়, ফুলও খুব একটা আসে না, আর এর গ্রোথটা কমে যায়। তো আমরা এই গাছের কেয়ার নিতে খুব কষ্ট হবে না। যারা সময় পাও না হাতে বা নতুন বাগানি, তারা এই গাছটাকে খুব সহজেই করতে পারো। শুধু দুটো জিনিস খেয়াল রাখতে হবে, ডাইরেক্ট সানলাইটে রাখা চলবে না। যখন বিশেষ করে গরমকাল, শীতকালে হয়তো চলে যাবে, এখন আমি বলতে পারছি না, কারণ কামিং শীতে আমি এটাকে চেক করে দেখব। তো আমার গাছটা তো আমার কাছে বেশি দিন হয়নি, কিন্তু এই আমাদের এখানে যা গরম পড়ে, এই গরমে অবশ্যই একে গ্রিন নেটের নিচে রাখতে হবে, কিংবা কোনো বড় গাছের তলায় রাখতে হবে, তাহলে এই গাছ খুব সুন্দরভাবে থাকবে। আর জল, বর্ষাকালে যে এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় একে কখনোই ওপেন এয়ারে রাখা যাবে না, একে শেড প্রোভাইড করতে হবে।
তো এই দুটো জিনিস যদি তোমরা মেনটেন করতে পারো, এই গাছকে খুব সহজেই তোমরা করতে পারবে। আর যদি ছোট গাছ হয়, প্রথমে তোমরা চেষ্টা করবে গাছটাকে বাড়ানোর জন্য। সেই জন্য তোমরা যখন মাটি তৈরি করবে সেইখানে নাইট্রোজেন ভালো মাত্রায় দেবে। তো আমি যে টবের মাটিটা তৈরি করেছি সেটা সাধারণ মাটি করি, মানে 50-50 করে সব কিছুই সমপরিমাণ আমি নিই, বালি, মাটি আর কম্পোস্ট সার, সেভাবেই বসাই। গাছটা তখন থেকেই ফুল দিচ্ছে, ফুলের জন্য আমাকে আলাদা করে কোনো খাবার দিতে হয়নি। তবে যখন ফ্লাওয়ারিং সিজন চলে, গাছটা যদি একটা সাইজ মতো হয়ে যায়, ফুল দেওয়া যখন শুরু করবে, তখন তোমরা ডিএপি, পটাশ এগুলো দিতে পারো 15 দিন ছেড়ে ছেড়ে। ছোট গাছের জন্য 1 চামচ করে দিতে পারো ডিএপি আর 1 চামচ করে পটাশ, মানে টিস্পুনের কথা বলছি, টেবিল স্পুন নয়। আর এইগুলোকে ভালো করে গুলে তোমরা দিতে পারো। ডিএপি চট করে গলে না, জলে 2 থেকে 3 দিন সময় লেগে যায়। তাই ডিএপির দানাগুলোকে একটু পাউডার ফর্ম করে যদি জলে গুলে নিয়ে দিতে পারো তাহলে খুবই ভালো হয়। ছোট টব মানে 8 থেকে 9 ইঞ্চি, যেহেতু গাছ ছোট টবের জন্য তোমরা 1 কাপ করে জল দেবে। আর যদি বড় গাছ হয় আর বড় টবে বসানো আছে, তাহলে সেখানে 1 গ্লাস তোমরা জল ইউজ করবে। আর এছাড়া ফ্রেন্ডস, সবসময় আমি বলবো, যখন গাছ ছোট থাকবে তখন অবশ্যই তাকে ছোট পটে বসাবে। আর যখন গাছ বাড়তে থাকবে ধীরে ধীরে প্রতি বছর, তখন তোমরা গাছের সাইজ অনুযায়ী টবটাকেও বড় করবে। আর তা না হলে এই গাছ যেমন অনেকটা বড় এবং ঝোপালো হয়, যদি তোমরা এটা মনে করে তোমরা বড় টবে বসিয়ে দাও, তাহলে তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, জলটা খুব মাপ করে দিতে হবে। যেহেতু তোমরা অনেক বড় টবে বসিয়ে দিয়েছো গাছটাকে, আর যেই গাছটা তোমরা বসাচ্ছ সেই গাছের রুটও সেরকমভাবে বৃদ্ধি পায় না, যেহেতু গাছটা ছোট, সেই জন্য ওর খুব বেশি জলের বা খাবারের প্রয়োজন হয় না। তাই তোমরা যদি সেখানে বড় টব অনুযায়ী বেশি করে জল দাও, তাহলে কিন্তু গাছটা মারা যাবে। বড় টবে বসালে একবারেই যে বড় টবে বসাবো সেই রকম যদি চিন্তাভাবনা থাকে, তাহলে অবশ্যই জলটাকে পরিমিত করে তোমাদেরকে গাছ অনুযায়ী দিতে হবে। গাছের রুট কতটুকু বৃদ্ধি পেতে পারে একটা ছোট গাছে, সেই হিসাবে অল্প অল্প করে জল দিতে হবে। গাছ যত বড় হবে তত আস্তে আস্তে জলটাও বাড়াতে হবে। আর এছাড়া যেটা হয় ফ্রেন্ডস, যে তোমরা যদি বড় টবে কোনো ছোট গাছকে বসাও, তাহলে খাড়ের পরিমাণটাও টব অনুযায়ী বেড়ে যায়। ছোট টবে বসালে তোমাদের গাছ অনুযায়ী ছোট টবের খাড়ের পরিমাণটাও কম হয়। তো এই জিনিসগুলোকে তোমাদেরকে যে কোনো গাছ করতে গেলে খেয়াল রাখতে হবে। আর ফ্রেন্ডস, একে আমি পটাশ বা ডিএপি যা কিছু তোমাদেরকে বললাম, আমাকে কিছুই দিতে হয়নি, তাতেই কিন্তু ফ্লাওয়ারিং করছে। তবে তোমরা যখনই এর ফ্লাওয়ারিং সিজন আসে, ফ্লাওয়ারিংয়ের টাইম হবে, গাছ বড় হয়ে গেছে, ফুল দেবে, সেরকম সময় এসে গেলে তোমরা নিশ্চয়ই গাছকে ডিএপি কিংবা পটাশ দিতে পারো। আর মাঝে মাঝে তোমরা ভার্মিকম্পোস্ট ভেজা জল বা গোবর ভেজা জল তোমরা দিতে পারো। আর এছাড়া এনপিকে 19-19-19ও তোমরা স্প্রে করতে পারো, বা গাছের গোড়ায়ও জল দিতে পারো। তো এইভাবে তোমরা গাছটাকে করো। এছাড়া তেমন কিছুর প্রয়োজন পড়বে না, এই গাছ খুব সহজেই ফুল দেয়। আর এই গাছকে যত ফেব্রুয়ারি মাসে যদি মনে হয় তোমাদের গাছ অনেক একটা শেপ দেবে, তখন ফেব্রুয়ারি মাসে হালকা করে তোমরা প্রুনিং করে দিতে পারো। তো ফ্রেন্ডস, এই গাছের সমস্ত কিছুই আমি মোটামুটি আজ পর্যন্ত যা কিছু বুঝেছি আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট শীতকালে কি এর সাথে হচ্ছে সেটা আমি তোমাদের তখন এক্সপিরিয়েন্স করে সেই ভিডিও তখন ছাড়বো। তো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা লাইক করো না, লাইক করলে আমারও মনে একটুখানি খুশি জাগে। তো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো প্লান্ট বা নতুন কোনো প্লান্টের বিষয় নিয়ে আসবো, বা পুরনো কোনো প্ল্যান্টের কোনো নতুন বিষয় নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আজকে আমি বিদায় নিলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।